ব্ল্যাকমেইল, ভয় দেখি টাকা আদায়, মানহানির হুমকির অভিযোগে উত্তরপাড়ায় দুই ইউটিউবারকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগকারী উত্তরপাড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের মৌসুমী বিশ্বাস। অভিযোগের জেরে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েন তিনি, এমনকি প্রতিবাদ জানাতে রাস্তায় শুয়েও পড়েন। কাউন্সিলর মৌসুমী বিশ্বাসের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী ও তন্ময় সর্দার তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। শুভজ্যোতি চক্রবর্তী বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করতেন বলে অভিযোগ উঠেছে। মৌসুমী বিশ্বাসের অভিযোগ, তাকে ফোন করে 1 লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর বাড়ির পুকুর ভরাট সংক্রান্ত বিষয় নিয়ে জনরোষ সৃষ্টি হতে পারে এবং তার প্রাণনাশের আশঙ্কাও রয়েছে বলে ভয় দেখানো হয়। অভিযোগ, টাকা দিলে সমস্ত সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। ঘটনা প্রসঙ্গে মৌসুমী বিশ্বাস বলেন, আমি 3 বারের কাউন্সিলর, আমার স্বামী সরকারি কর্মচারী, আমি কলেজে পড়াই, আমার ছেলেও প্রতিষ্ঠিত, স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। আমাকে হোয়াটসঅ্যাপ কলে হুমকি দেওয়া হয়েছে, কিছু কথোপকথনের রেকর্ডিং পুলিশের হাতে তুলে দিয়েছে। এতদিন চুপ ছিলাম কারণ প্রমাণ ছিল না, এখন পুলিশের কাছে ন্যায় বিচার চাই। তিনি আরও দাবি করেন, বিষয়টি দলের নেতৃত্ব ও পুরসভার চেয়ারম্যানকেও জানিয়েছিলেন, তবে কোনো সাহায্য পাননি। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও তার আবেদন, আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে, আমাকে বাঁচান। অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজনের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তরপাড়ার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। কাউকে কেন গ্রেফতার করতে যাবে? যদি কেউ কোনো দুর্নীতি করে থাকে বা করছে এখনো, তাকে নিশ্চয়ই প্রশাসন ধরবে আর জনগণ তার ব্যবস্থা করবে। এখন আইনের শাসন চলছে। আর যদি এরকম দুর্নীতি হয়েছে আর মিউনিসিপ্যালিটির ভিতরে হয়েছে, তারপরে শুনলাম নাকি কোনো ফুটেজ নেই। ফুটেজ কেন নেই? মিউনিসিপ্যালিটির ভিতরে ক্যামেরা খারাপ, নিশ্চয়ই সবাই মিলেমিশে এটা একজনকে ব্ল্যাকমেল করছে, ভাই তুমি খেয়েছো আমাকেও খেতে দাও, সেই জন্য হয়তো বাগবাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা হয়েছে। কুণাল ঘোষ নিজেই তো একটা সাংবাদিক, সবার আগে তো ওরই যাচাই হওয়া উচিত। আর দেখুন, সাংবাদিকও তো মানুষ, নেতারাও মানুষ, পুলিশও মানুষ, সিএরাও মানুষ, সিএসরাও মানুষ। তো আমি তো বলছি নিশ্চয়ই যে এই যে পুরনো যে সরকার 15 বছরে যারা লুটপাট চালিয়েছে, তার মধ্যে যদি আজকে মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি ধরা পড়ছে কাউন্সিলররা বিরুদ্ধে, কিন্তু তাদেরকে তো নিশ্চয়ই ওখানকার যে প্রশাসনিক অধিকারীরা আছে তারাও সাপোর্ট করেছে, এদেরকে খাতাপত্র ঠিক করার জন্য এদের সিএরা এদেরকে সাহায্য করেছে। নিশ্চয়ই উনি যেটা বলেছেন, ওনার মতন সাংবাদিকরাও ওনার যে দিদিকে সাপোর্ট করে এইসব দুর্নীতি করিয়েছে, একদম ঠিক বলেছে। সাংবাদিক হোক, নেতা হোক, সিএ হোক, পুলিশ হোক, যেই হোক, যদি দুর্নীতির সাথে যুক্ত আছে তার নিশ্চয়ই ব্যবস্থা হওয়া উচিত। ব্ল্যাকমেলিংয়ের শিকার হচ্ছি। আমি পৌরসভা 3 বারের কাউন্সিলর, আমি নিজে চাকরি করি, সরকারি চাকরি। আমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, আমার ছেলে ওয়েল এস্টাবলিশ। আমি পোস্ট করেছি যে আমি খুব স্বচ্ছতার সাথে কাজ করি। 4 তারিখের পরে আমি রাস্তায় নেমে ড্রেন পরিষ্কার, জলের লাইন দিয়ে আমি সব কিছু করি। কোনো লোক আমার বিরুদ্ধে কোনো কথা যদি বলতো, রাস্তায় দাঁড়িয়ে এখন যেটা হয়েছে, ইট ছোড়া, ডিম ছোড়া, কোনো কিচ্ছু কেউ। পৌরসভায় ঢুকেছি, এই মাত্র লোকে জড়িয়ে ধরছে আমাকে, মৌসুমী কেমন আছেন, রোগা হয়ে গেছেন, খুব টেনশানে আছেন। কিচ্ছু টেনশান করবেন না। কেন টেনশান করব? গণতন্ত্রের রায়, মানুষের ম্যান্ডেট, নতুন সরকারকে কাজ করতে দিতে, আমি কোনো কিছুতে টেনশানে নেই। আমার যতদিন দায়িত্ব, আমি মানুষের কাজ করব। পৌরসভায় একদিন ঢুকে এসে আমাকে বলছে বাইট দাও। হ্যালো, আমি আমার বাড়ি নিয়ে কোনো বাইট দেবো না। হিয়ারিং হোক, যা হোক, আমি সব পেপার দেখাবো, কারণ আমি SBI থেকে লোন নিয়ে বাড়ি করেছি। দিলাম না বলে সেই সন্ধ্যে থেকে শুরু করলো অশ্রাব্য ভাষায় আমাকে কালিমা লিপ্ত করছে। পবাদার ক্লাবে আমাকে ডাকলো। আমি পবাদাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। পবাদা মিউচুয়াল করাতে চেয়েছিল বলেই ডেকেছিল। সেখানে ওর বউ আর ওই ছেলেটি, সুশান্ত নাকি নাম, আমি ঠিক জানি না, সেই ছেলেটিও গেছে। গিয়ে আপনার বিরুদ্ধে জনরোষ, আপনি অ্যারেস্ট হবেন, তাছাড়া আমাকে হুমকি দিচ্ছে আমি নাকি মার্ডার হয়ে যাব। আমি বললাম, ভাই যদি এসব থাকে আমি অ্যারেস্ট হতে রাজি আছি। এইটার অভিযোগ ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ার যে কর্ণধার শুভজ্যোতি চক্রবর্তী এবং তার বউ সৌমিলি চক্রবর্তী, সঙ্গে 2টি ছেলে আছে, টুটুল আর একটা ছেলে। এরা সবাই মিলে আমাকে প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ কল করে। আমি কিছু রেকর্ড করেছি, সেগুলো আমি পুলিশের কাছে সাবমিট করি। জাস্ট নাও 3 দিন ধরে ব্ল্যাকমেলিং। কবে 10টার সময় পৌরসভায় এসে তুমি আমাকে টাকা দাও,
আমি বলতে চাই পৌরসভা একটা সরকারি জায়গা, সেখানে ও টাকা নেবে বলে আমাকে ডেকেছে, ওর বউকে ক্যান্টিনের পেছনে সিঁড়ি দিয়ে আমার কাছে তুলে দিয়েছে, আমি টাকার নম্বর রেখেছি, টাকার খামটা নিয়েই উধাও হয়ে গেছে ও। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।